আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সবাইকে গুডি ট্রাভেলের বাংলাদেশের পক্ষে থেকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা থাই এম্বাসির ভিসা নিয়ে, মানে থাইল্যান্ডের ভিসা নিয়ে। আপনারা জানেন যে অনেক দিন ধরে থাই এম্বাসির ভিসা নিয়ে করতে একটু প্রবলেম হচ্ছে। অনেকেটা জমা নিচ্ছে, অনেকেটা জমা নিচ্ছে না, অনেক দিন টাইম নিচ্ছে, বিকজ অফ তারা অ্যাকচুয়ালি তাদের ভিসা প্রসেসটাকে মাইগ্রেট করতেছে, আপগ্রেড করে ভিসা করতেছে। দ্যাটস ওয়াই এতদিন হচ্ছে কি ঝামেলা চলতেছিল। সো থাই এম্বাসি থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি প্রেস রিলিজ করেছে। তো এই প্রেস রিলিজটা আপনারা এখানে দেখতে পাবেন। তো প্রেস রিলিজে দ্য রয়্যাল থাই এম্বাসি বাংলাদেশিদের জন্য 2 জানুয়ারি থেকে ই ভিসা চালু করতে যাচ্ছে। তো ই ভিসা চালু করলে আপনাকে আর ডকুমেন্ট ফিজিক্যালি গিয়ে এম্বাসিতে জমা দিতে হবে না, বা হচ্ছে গিয়ে যে এজেন্সিগুলোর মাধ্যমে আমরা ভিএফএস গ্লোবাল বা হচ্ছে গিয়ে সাইমন বা আদার্স যে এজেন্সিগুলোর মাধ্যমে জমা দিতাম সেই ফাইলগুলো আর ওভাবে আর জমা দিতে হবে না, আমরা অনলাইনের মাধ্যমে করতে পারবো। তো আরেকটি গুড নিউজ হচ্ছে গিয়ে গুড নিউজ, এবং অনেকে বিষয়টা নিয়ে কনফিউজড, আসলে অনেকে অনেক রকম কথা বলতেছেন। 19 ডিসেম্বর থেকে এখানে দেখেন থাই এম্বাসির, দ্য রয়্যাল থাই এম্বাসির অফিসিয়াল ফেসবুক পেজ যেটা, সেখানেও তারা আর একটা নোটিশ পাবলিশ করেছে। বলতেছে যে বাংলাদেশি অফিসিয়াল পাসপোর্ট হোল্ডার ক্যান এন্টার, ট্রানজিট অ্যান্ড স্টে ইন থাইল্যান্ড for a period not exceed 30 days উইদাউট ভিসা। সো বাংলাদেশি অফিসিয়াল পাসপোর্ট যাদের আছে, অফিসিয়াল পাসপোর্ট বলতে ব্লু পাসপোর্ট আর কি, যারা গভর্নমেন্ট পাসপোর্ট যেগুলো যাদের আছে, তারা অ্যাকচুয়ালি থাইল্যান্ডে আপনার উইদাউট ভিসা যেতে পারবে। কিন্তু এটা কিন্তু রেগুলার পাসপোর্ট হোল্ডার যারা তাদের জন্য না। দেখেন এখানে লিখাই আছে যে অফিসিয়াল পাসপোর্ট হোল্ডার। তো অফিসিয়াল পাসপোর্ট যাদের আছে, মানে গভর্নমেন্ট পাসপোর্ট আছে, শুধু তারাই এই সুবিধাটা পাবে। এবং এই সুবিধাটা ডিসেম্বর, মানে অলরেডি চালু হয়ে গিয়েছে 19 তারিখ, আজকে তো 20 তারিখ, ডিসেম্বরের 20 তারিখ গতকালকে থেকে চালু হয়ে গিয়েছে। সো বাংলাদেশি অফিসিয়াল পাসপোর্ট যাদের আছে তারা উইদাউট ভিসাতে থাইল্যান্ড ভিজিট করতে পারবে। আর রেগুলার পার্সন যারা আছে তারা ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ই ভিসাটা অ্যাপ্লাই করতে হবে যে সাইট থেকে, সেই সাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। দেখেন combank.net.bd থাই ই ভিসা, এখান থেকে হচ্ছে কি অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই ফ্রম হেয়ার, এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। তো এটা চালু হবে, এখন ক্লিক করলে কিছু আসবে না, বিকজ অফ এটা জানুয়ারি 2 তারিখ থেকে চালু হবে। এবং এই ভিসাটা হতে তারা বলতেছে, অফিসিয়ালি বলতেছে 10 ওয়ার্কিং ডেজ, আপ টু 10 ওয়ার্কিং ডেজ লাগতে পারে। সো আপনি 10 ওয়ার্কিং ডেজ যেহেতু বলেছে, সো এটা আপনি ধরে নিতে পারেন যে 7 থেকে 15 দিনের মতো, মানে 2 উইক্সের মধ্যে আপনি ই ভিসাটা পেয়ে যাবেন। এবং ই ভিসাটা আপনাকে পাঠাবে তারা, আপনার ভিসাটা যদি গ্র্যান্টেড হয়, ভিসাটা তারা পাঠাবে হচ্ছে কি ইমেলের মাধ্যমে পিডিএফ কপি পাঠিয়ে দিবে। তো এই আপডেটটা দেওয়ার জন্য আপনাদেরকে এই আজকের এই ছোট্ট ভিডিওটা মেক করতেছিলাম, যে ইনফরমেশনটা চ্যানেলের সবার সাথে শেয়ার করি। আর থাই ভিসা রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে ভিডিও ডিসক্রিপশনে আপনি জানাতে পারেন। তো আমি চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে আপনাদের আপডেট দেওয়ার। থাইল্যান্ড বাংলাদেশের খুবই কি বলে জনপ্রিয় একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। আপনি যদি আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে কম্পেয়ার করি, সেই তুলনায় খরচ অনেক কম এবং ইজিলি যাওয়া যায়। আর ই ভিসা যেহেতু হবে, ইজিলি ভিসাও পাওয়া যাবে, এবং ভিসা করার হ্যাসেলও অনেক কমে যাবে, শর্ট টাইমের মধ্যে ভিসা পাওয়া যাবে। তো যারা মানে নতুন ট্রাভেলার, নতুন ইউরোপে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার প্ল্যান করতেছেন, তো তারা ট্রাভেল হিস্ট্রিটা একটু ইনক্রিজ করার জন্য থাইল্যান্ড ভিজিট করতে পারেন। এনিওয়ে, ভিজিট ভিসা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন। আমি চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে।